আমাদের বাংলা ভাষায় ফেমাস একটা প্রবাদ রয়েছে, জানো তো, শেষ ভালো যার সব ভালো তার। তুমি সারা বছর যাই করছো সেটা কিন্তু কেউই দেখতে আসবে না, কিন্তু তোমার শেষ মুহূর্তের যে ফলাফলটা সেটা কিন্তু সবাই দেখবে যে তুমি কী রেজাল্ট করেছো। তো শেষ মুহূর্তে তোমার প্রিপারেশনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সো শেষ সময়ের প্রিপারেশনটা যদি তুমি বুঝে শুনে না নিতে পারো তাহলে ভালো রেজাল্ট করা তোমার জন্য অনেক বেশি মুশকিল হয়ে যাবে। সো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বলবো যে এই শেষ মাত্র 26 দিন বাকি আছে তোমাদের এসএসসি পরীক্ষার। এই 26 দিনে তোমরা কি কি করবা আর কি কি করবা না। সো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের সবার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটার উত্তর আগে কমেন্টে দিবা, তারপরে ভিডিওটা কন্টিনিউ করবা। প্রশ্নটা হচ্ছে, তোমরা খুবই ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেলা, তারপরে পরীক্ষার হলে যখন বসলা, প্রশ্নটা পাওয়ার পরে কিছু একটা জিনিস ভেবে তোমাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেল। তোমরা কি লিখবা সেটা আর বুঝতেছো না, প্রশ্ন তোমার মনে পড়তেছে না, সূত্র মনে পড়তেছে না, তখন তুমি আরও আতঙ্কগ্রস্ত হয়ে পরীক্ষার ওভারঅল পারফরমেন্স খুবই খারাপ হয়ে যায়, সময় অপচয় হয়। তোমাদের সাথে কি এই ঘটনাটা কখনো ঘটেছে? কমেন্টে জানাও তো। যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি অবশ্যই অতিরিক্ত চাপ নিয়ে ফেলেছো। সো কি কি করবা সেটা বলার আগে আমি তোমাদের বলে নিই কি কি করা উচিত নয়। প্রথমে দেখো ভাই, আর মাত্র 26টা দিন বাকি আছে। এই 26 দিনে, এই দীর্ঘ 2 বছরে তুমি যাই পড়ছো অথবা পড়ো নাই, ঠিক আছে, যদি ভালো মতো সিলেবাস কমপ্লিট করো অথবা কমপ্লিট না করো, যাই করো, এটা কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। পাস্ট কি কখনো চেঞ্জ করতে পারবা না। তো তোমরা যদি সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করো, আল্লাহ এতদিন হয়েছে আমি ভালো মতো পড়ি না, এটা পারি না, ওইটা পারি না, আমার কি হবে, এইসব চিন্তায় তোমরা যতটুকু জিনিসপাতি পারো তাও তোমাদের ভুল হয়ে যাবে, গুলিয়ে যাবে, তুমি নিজেরা কনফিডেন্স হারায় ফেলবা। তো আসলে তোমাদের আমি বলি, শোনো, মেইন হচ্ছে পড়াশোনা না, মেইন হচ্ছে কনফিডেন্স, জানো তো। যদি তোমার কনফিডেন্স থাকে, এখন এত বছর 2টা বছর ধরে ক্লাস করছো, টিচারদের ক্লাস করতেছো, তারপরে কোচিং করতেছো, অ্যাটলিস্ট টপিকগুলো সম্পর্কে তুমি তো আইডিয়া হইলেও নিছো, কিন্তু সেই আইডিয়াগুলা কাজে লাগাইতে পারবা না যদি তোমার ব্রেনকে তুমি ফাও চিন্তা দিয়ে দাও। ফাও চিন্তা কি? এই যে ভাই আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আমি এটা পারি না, ওটা পারি না, এগুলা চিন্তা করতে করতে যদি তুমি নিজের ব্রেনকে ব্যস্ত করে ফেলো, তাহলে তুমি যেই বিষয়টা লিখবা, যেই বিষয়টা সম্পর্কে তুমি জানতা, সেই বিষয়গুলো তোমার মাথায় আসবে কিভাবে? এটা কিন্তু আসবে না। তো এই জন্য তোমরা করবা কি, তোমরা যাই পড়ছো, যাই পড়ো নাই, যাই পারো, যাই করছো, কখনো এই পরীক্ষার আগ মুহূর্তে তোমরা কোনো দিন চাপ নিবা না, অতিরিক্ত কোনো চাপ নিবা না। আমার আব্বু কী বলবে, আমার আম্মু কী বলবে, পাড়া প্রতিবেশী কী হবে, আমার ভবিষ্যতে কী হবে, নাথিং, কিচ্ছু না। তুমি জাস্ট নিজেকে বলবা যে এতদিন ধরে আমি পড়াশোনা করতেছি, টপিকটা সম্পর্কে একটু হলেও জানি, যাই আসুক আমি আমার নিজের সৃজনশীল চিন্তাভাবনা দিয়ে আমি পারবো, আমাকে পারতেই হবে। সবার আগে তুমি তোমার ব্রেনকে নিজে ট্রেন করো, নিজে তোমার ব্রেনকে সিগন্যাল দাও যে যাই আসুক, পরীক্ষায় যাই আসুক, একটু আইডিয়া থাকলেও বা আইডিয়া না থাকলেও আমি নিজের ভাষায় লিখে দিয়ে আসতে পারবো। সো এই কনফিডেন্সটা আগে তুমি নিজে দিয়ে দাও, ঠিক আছে। এটা দিতে তোমার কিছুই লাগবে না, তুমি জাস্ট মনে করবা এত প্যারা নেওয়ার কিছু নয়, আমি পারবো, অল্প কিছুদিন সময় আছে ভাই। তুমি এখন প্যারা নিয়ে আসলে প্যারাই নিবা, ডিপ্রেসই থাকবা, তুমি পড়তেই পারবা না। তো তোমাকে অবশ্যই পারতেই হবে, ঠিক আছে। এরকম একটা মেন্টালিটি তোমার বিল্ড করে ফেলতে হবে ব্রেইনে, তোমাকে সিগন্যাল দিয়ে দিতে হবে যে প্রশ্ন যাই হোক, যেটাই আসুক, আমি পারবো, আমাকে দিয়ে এটা হবে, আমি এই রেজাল্ট খুবই ভালো করব। এই জিনিসটা আগে তোমার ব্রেইনকে ট্রেন করো। তো কোনো ধরনের চাপ নিবা না, কারণ চাপ নিয়ে আসলে কোনো লাভই নাই, ঠিক আছে। তুমি যদি তোমার ব্রেইনকে চিন্তা করতে লাগায় দাও যে আমার আব্বু কী বলবে, আমার আম্মু কী বলবে, কেন ভাই? তোমার আব্বু আম্মু তো এখন পরীক্ষা দিচ্ছে না, তুমি পরীক্ষার হলে যাবা, তুমি পরীক্ষা দিবা। সো তারা কি বলবে না বলবে সেইগুলো তুমি মাথায় এনে আসল পরীক্ষার যে কনটেক্সট সেটা থেকেই তো তুমি বের হয়ে যাচ্ছ। সো তোমার ব্রেনকে ভালো কাজে লাগাও। ভালো কাজে বলতে যতটুকু সময় আছে, যতটুকু পারো, টপিকগুলো সম্পর্কে একটু বেসিক আইডিয়া নাও। যারা ভালো মতো পড়ে ফেলছো তাদের নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, বাট যারা পারি না, এখনও এটা ভুলে যায়, ওটা ভুলে যায়, এটা মনে পড়ে না, এটা মনে পড়ে না, আল্লাহ এক্সাম কী হবে, আল্লাহ ভালো রেজাল্ট করলে কি, ভালো রেজাল্ট না করতে পারলে কী হবে, এইসব চিন্তাভাবনা করে কোনো ধরনের চাপ তোমরা নিও না, ঠিক আছে। সো কোনো ধরনের চাপ নেওয়া যাবে না, ব্রেইনকে বলে দিতে হবে যে সিচুয়েশন যাই হোক আমি নিজের ভাষায় লিখে দিয়ে আসতে পারবো, আমাকে দিয়ে সম্ভব, আমি ভালো রেজাল্ট করতে পারবো, এটা আমাকে দিয়ে সম্ভব। সবার আগে ব্রেনকে এটা সিগন্যাল দাও। তারপরে দেখো, শেষ মুহূর্তে পড়াশোনা করবা না তোমরা, ঠিক আছে। এখানে তোমাদের শেষ মুহূর্তে পড়াশোনা করা উচিত নয়। কি পড়াশোনা? নতুন জিনিস পড়াশোনা। এটা শুনে তো অনেকে আজ থেকে বলবে ভাই
শেষ মুহূর্তে পড়াশোনা করব না? আসলে এটা তোমাকে বুঝতে হবে, শেষ মুহূর্তে নতুন জিনিস পড়াশোনা করা। দেখো এই কয়েক বছরে তোমরা যদি পুরো সিলেবাস শেষ করতে পারো অথবা শেষ করতে না পারো, তাহলে তোমরা হচ্ছে এই যে আর মাত্র 26 দিন বাকি আছে, সেই 26 দিনে নতুন পড়াগুলোকে মাথায় নিবা না। এখন তোমার যদি অবস্থা এমন হয় যে ভাই আমি তো আসলে কিছুই পারি না, তাহলে আমি যদি নতুন পড়া মাথায় না নিই তাহলে আমার কী অবস্থা হবে? তো এরকম তো অবস্থা আশা করি অনেকেরই নাই। তারপরেও যদি দুই একজনও থাকে যে এই অবস্থা, তাহলে তো তোমার আসলে কিছুই করার নাই, তাহলে তোমাকে নতুন পড়াগুলো জাস্ট একবার রিডিং পড়ে পড়ে যেতে হবে। আর তোমরা যদি এরকম রেগুলার স্টুডেন্ট হয়ে থাকো যারা পড়াশোনা করে আসতেছো, তারা ভাই নতুন কোনো কিছুই মাথার ভিতরে ঢুকায়ও না, ঠিক আছে? বিশেষ করে পরীক্ষার 10-15 দিন আগে তো নতুন কিছু তোমাদের পড়ার দরকারই নেই, পুরনো জিনিসগুলোকেই তোমাদের বারবার 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 রিভিশন দিতে হবে। যদি নতুন জিনিসপাতিগুলো পড়ো তাহলে তোমার কাছে মানে মুখস্থ করতে অনেক দেরি হবে অ্যান্ড তুমি ডিপ্রেস হয়ে যাবা যে এই জিনিসগুলো কি আমি এখনও পারতেছি না, বুঝতেছি না। তাহলে আসলে তোমাদের ব্রেইন আসলে মনে করবে যে তুমি পারো না, ঠিক আছে? তো এটা করা যাবে না। প্রথমে পরীক্ষার 10-15 দিন আগে কখনোই নতুন পড়া যাবে না, পুরোনো পড়াগুলো বারবার রিভিশন দিতে হবে। আর যেই কাজটা তোমরা করবা না সেটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া, তোমরা এই লাস্ট কিছুদিন সোশ্যাল মিডিয়াতে টাইম ওয়েস্ট করবে না। প্রয়োজনে যদি কখনো আসা লাগে আসবা, এসে টাস করে চলে যাবা, কখনো টাইম ওয়েস্ট করবা না, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে কখনো টাইম ওয়েস্ট করবা না। এরপরে দেখো এখানে কি করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিকল্পনা তৈরি করবা। প্রথমে কি করতে হবে দেখো, প্রথমেই পরিকল্পনা তৈরি করবা। পরিকল্পনা তৈরি বলতে ভাইয়া কি বুঝাচ্ছেন? তো পরিকল্পনা তৈরি বলতে ভাইয়া বুঝাচ্ছি যে আসলে তোমাদের এই যে 26 দিন বাকি আছে, যে 26 দিনে তুমি তো এখন নতুন কিছু পড়বা না, আমি তোমাকে বলে দিলাম, বাট পুরোনো পড়াগুলাই তোমাকে কি করতে হবে, বারবার 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 রিভিশন দিতে হবে। সো তোমার এই 26 দিনের মধ্যে 26 দিনই তো তুমি পড়বা না, তোমাকে অবশ্যই 3 দিন হাতে রাখতে হবে পরীক্ষা শুরু হওয়ার জন্য, ওই বিষয়টা পড়ার জন্য। আর তাহলে 23 দিন পাবা তুমি সম্পূর্ণ সিলেবাসটা রিভিশন দিতে, ঠিক আছে? তো ওই 23 দিনের ভিতরে তুমি আসলে একটা পরিকল্পনা বানাও যে আমার এই সাবজেক্টের এই বিষয়গুলো পারি, এই বিষয়গুলো আমি এত দিনের মধ্যে রিভিশন দিব। সো এইটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 1 দিন বা 2 দিন, বা তুমি হচ্ছে একদিনে 3টা সাবজেক্ট করে এরকমভাবে হচ্ছে 6 দিনের মধ্যে একটা বই শেষ করে ফেলো। তারপর হচ্ছে বা 4টা সাবজেক্ট করে রাখো, যার যেটা মন চায়। 2টা সাবজেক্ট করে রাখো যে 4 দিনের মধ্যে 2টা সাবজেক্ট শেষ করব। এরকম করে তোমাদের আসলে সবগুলো সাবজেক্টের জন্য 2 দিন অথবা 3 দিন করে তোমাদের টার্গেট হবে, যা পড়ছো সব কিছু একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী পড়ে একটা টাইম দিয়ে শেষ করে ফেলতে হবে, ঠিক আছে? সো এটা করতে হবে। দেখো পরিকল্পনা তৈরি করতে হবে। এরপর হচ্ছে অবশ্যই তোমাদের এই পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময় নির্ধারণ করে পড়তে হবে। তোমাদের কাছে হিউজ টাইম নেই, তোমরা চাইলেই হিউজ জিনিসপাতি পড়তে পারবে না। জাস্ট যে জিনিসগুলো পড়ছো সেগুলোকে ব্রেইনে রিকল করাই হচ্ছে তোমাদের টার্গেট, যাতে কোনো কিছু তোমাদের ভুল না হয়। তাহলে আমাদের কী করতে হবে, নির্দিষ্ট সময় নির্ধারণ করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এখন এই যে যেই জিনিসগুলো পড়তেছো, তো পূর্ববর্তী পড়াটা আসলে দেখো নতুন কিছু তোমার ব্রেইন অতটা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না যতটা তোমার পুরনো পড়াগুলোকে তোমার ব্রেইন যতটা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। তাহলে তোমাকে কি করতে হবে ভাইয়া, পুরনো পড়াগুলোকে রিকল করতে হবে। রিকল করে যতবার পারো পুরনো পড়াগুলোকে বারবার বারবার প্রতিদিন রিভিউ করতে হবে, প্রতিদিন দেখতে হবে। তাহলে এটাই হচ্ছে একদম ভালো রেজাল্ট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। দেখবা ব্রেইন নতুন ইনফরমেশন যতটা না রিসিভ করে, পুরনো ইনফরমেশন তার থেকে বেশি রিসিভ করে। যেই জিনিসটা তুমি বুঝো, যেই জিনিসটা তুমি জানো, একবার হলেও পড়ে আসছো, ওই জিনিসটা তোমার খুব ভালো মতো যদি ব্রেইন অল্প সময়ের মধ্যেই গ্র্যাব করে নেয়। তুমি যদি ভুলে যাও তো এটা খুব দ্রুত দেখবা মনে পড়ে যায়। বাট নতুন জিনিস যদি পড়তে যাও তাহলে ওগুলো তো ব্রেনে ঢুকতে টাইম লাগবে, তখন তুমি আরও বলবা যে আল্লাহ আমার এখন তো মুখস্থ হইতেছে না, তখন তুমি দেখবা যে আরও অ্যাংজাইটি খেয়ে যাবা। সো এটা করা যাবে না, এটা করা যাবে না। জাস্ট যেই জিনিসগুলো তুমি পারো সেই কাজটাই বারবার করার মাধ্যমে তুমি কী হয়ে যেতে পারো, মাস্টার হয়ে যেতে পারো একটা জিনিসে। দেখো যদি কোনো এক্সপার্টের কথা চিন্তা করো, একটা কাজে কেউ যদি এক্সপার্ট হয়, কখন আমরা তাকে এক্সপার্ট বলি? ধরো সে শুধু ওই কাজটাই করে 24 ঘন্টা, ওই কাজটার উপরই তার প্রফেশন, সব সময় সে ওই কাজটাই করে, করতে 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 ঘুমের ঘরেও সে ওই কাজটা করে ফেলতে পারে, কখনোই আটকায় না। তখন তাকে আমরা কি বলি বলো তো? এক্সপার্ট। তাহলে এই এক্সপার্ট হওয়ার মূল মন্ত্র কি? একই জিনিস বারবার 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 চর্চা করতে হবে। তো তুমি যেই সিলেবাসটা শেষ করছো একবার, যতটুকুই পারো সেই জিনিসটাকে বারবার 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 কী করতে থাকবা, চর্চা করতে থাকবা। তাহলে দেখবা যে তোমাদের প্রিপারেশনটা খুবই ভালো হয়ে যাবে অ্যান্ড তুমি পুরা লেভেলের কনফিডেন্স পাবা অ্যান্ড কনফিডেন্সটাকে ধরে রাখতে পারবা। এখন দেখো মক টেস্ট দাও, এইটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। তোমাকে মক টেস্ট দিতে হবে। দেখো আর মাত্র আছে কয়দিন,
আর মাত্র আছে তো তোমার 26 দিন। এখন এই 26 দিন পরেই তুমি পরীক্ষার হলে গিয়ে যা পরীক্ষা দিবা। এখন পরীক্ষার হলে তো তুমি গিয়ে পড়া বলবো না স্যারদের যে খালি পড়বো পরীক্ষার হলে গিয়ে কি পড়া বলবা, স্যারকে পড়া দিবা যে স্যার এটা প্রশ্ন আসছে একটু শুনেন আমার থেকে, এটা তো করবা না। তোমাকে তো লিখতে হবে। তো এই লিখার প্র্যাকটিসটা একটু তোমাকে করতে হবে। লিখার কিভাবে লিখলে সুন্দর হয়, খাতা তোমার হচ্ছে কীভাবে খাতা রিপ্রেজেন্ট করতে হয়, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, এই জিনিসগুলো তোমার আসলে প্র্যাকটিস ছাড়া আসবে না। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া মডেল টেস্ট দিব কিনা। না, মডেল টেস্ট কেন দিবা? মডেল টেস্ট তোমার যদি প্রিপারেশন গুছানো না হয়, যার মডেল টেস্ট কারা দিবে? যাদের সিলেবাস 3-4 বার করে শেষ, এখন শুধু পরীক্ষার আগে পরীক্ষা দিবে, এটা হলো খুবই ভালো। বাট তোমার সিলেবাস যদি শেষ না হয় তাহলে তুমি কেন অযথা বারবার পরীক্ষা দিতে যাবা? তোমার সিলেবাসই শেষ না, তো তুমি পরীক্ষা ফুল সিলেবাসে দিতে গিয়ে টাইম ওয়েস্ট করবে, আরও কিছু প্রশ্ন পারবে না, ডিপ্রেস হবে। 26 দিনের এই সময়টাকে তুমি জাস্ট কাজে লাগিয়ে যেই প্রশ্নগুলো বারবার আসে সেই প্রশ্নগুলো একটুখানি দেখে ওই জিনিসগুলোকেই বারবার পড়তে থাকো, এবং হচ্ছে তোমার পারা জিনিসগুলোর ভেতর থেকেই 3 ঘন্টার ভেতরে তুমি একটা মক টেস্ট নাও, যাচ্ছে আমি এই জিনিসগুলো পারি, দেখি আমি 3 ঘন্টার ভিতরে লিখতে পারি কিনা, আমি 3 ঘন্টার ভিতরে 7টা সৃজনশীল এবং 30টা বহু নির্বাচনে লিখতে পারি কিনা। তো এরকম করে মক টেস্টের জন্য অ্যাটলিস্ট 3 ঘন্টা সময় লাগবে। 3 ঘন্টার সময় তুমি জাস্ট খালি লিখো, এরকম করে প্রত্যেকদিন 26 দিনে করবো। আর একটা ট্রিক্স বলি তোমাদের, এসএসসি পরীক্ষায় আসলে পারার থেকে বেশি লিখা ইম্পর্টেন্স। হ্যাঁ, তুমি যদি নিজে নাও পারো, পাশে যদি একটা ভালো বন্ধুও পেয়ে যাও, তারপরও তুমি চাইলে যদি লিখার স্ট্র্যাটেজি জানো, তাহলে ওর থেকে দেখে লিখে তোমার বন্ধু থেকে তুমি ভালো মার্ক পেতে পারো। সো লিখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পড়ার চেয়ে কি ইম্পর্টেন্ট? লিখা ইম্পর্টেন্ট। পড়া ইম্পর্টেন্ট না এমন আমি বলবো না, কিন্তু পড়ার পাশাপাশি তোমাকে অবশ্যই লিখার প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে প্রতিদিন মক টেস্ট তোমাকে কী করতে হবে? দিতে হবে। এটা মাস্ট, তোমাকে মক টেস্ট দিতেই হবে, লেখার প্র্যাকটিস তোমাকে করতেই হবে। এরপর হচ্ছে বিশ্রাম নেওয়া, প্রয়োজনীয় ঘুম এবং খাওয়া দাওয়া ঠিক রাখা। ভাই, স্বাস্থ্যই তো সকল সুখের মূল, তাই না? এখন তুমি যদি শারীরিকভাবে অসুস্থই হয়ে যাও, তোমার চোখের নিচে যদি কালো দাগ পড়ে যায়, ব্রেন যদি ঠিকমতো কাজ না করে, তোমার যদি ঘুমের অভাবে সবসময় তোমার অবসাদগ্রস্ত লাগে, তাহলে তুমি পরীক্ষা দিবা কীভাবে? তোমার শরীর যদি না বাঁচে, তাহলে তুমি পরীক্ষার হলে যাবা কীভাবে? পরীক্ষার হলে গিয়ে তুমি মাথা ঘোরায় পড়ে থাকবা। তাহলে কি হইলো এই 2 বছর পরিশ্রম করে পড়াশোনা করা? এটা করা যাবে না। পড়াশোনার সবই লিমিট আছে, তো বিশ্রামের জায়গায় রাখতে হবে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ো এমন কিছুই করা যাবে না। তাহলে ব্রেনকে রিল্যাক্স রেখে, শরীরকে সুস্থ রেখে যতটুকু সম্ভব হয় ততটুকু জাস্ট পূর্ববর্তী পড়াগুলোকে রিভিশনের ভিতরে রাখো। তো ইম্পর্টেন্ট টপিক যেগুলো এতদিন যাবত তুমি জানছো, বড় ভাইয়াদের থেকে সাজেশন নিছো, টিচারদের থেকে সাজেশন নিছো, সোর্স থেকে সাজেশন নিছো, সাজেশন নিয়ে একটু করে পড়ে আসছো, সেই বিষয়গুলাই তুমি রিভিউর ভেতরে রাখো। জাস্ট ওই জিনিসগুলাই বারবার দেখবা, ঠিক আছে? ওই জিনিসগুলো বারবার দেখতে থাকবা, তাহলে দেখবা যে তোমাদের ওই জিনিসগুলো একদম মাথার ভেতরে গেঁথে যাবে, আর ভুলবা না, অ্যান্ড পরীক্ষার প্রিপারেশন পুরো কনফিডেন্টলি তোমরা দিয়ে আসতে পারবা। তো সর্বোপরি বলি ভাই, এই প্রত্যেকটা মোমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো সব কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে করো। সো যেই বিষয়গুলোকে বললাম সেটার ভিতরে সবচেয়ে বেশি তোমরা এই জিনিসটা ফলো করবা, সেটা হচ্ছে অতিরিক্ত চাপ নিবা না। কোনো চাপ নাই, ব্রেনকে সিগন্যাল দিয়ে দিবা যে আমি পারবো, আমাকে দিয়ে হবে, ঠিক আছে? আমার পক্ষে সম্ভব, অসম্ভব কিছু না। জাস্ট 7টা প্রশ্ন লেখা, ঠিক আছে? অসম্ভব কিছু না, আমি পারবো, ঠিক আছে? আমার ভেতরে এই বিশ্বাসটা আছে যে আমি পারবো, তাহলে দেখবা তুমি আসলেই পারবা। এই বিশ্বাসটা যদি তুমি নিজে করাইতে পারো, নিজে যদি বিশ্বাস করাইতে পারো যে তুমি পারবা, তাহলেই তুমি অবশ্যই পারবা। সবার জন্য শুভ কামনা রইল, তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করবা সেই আশা রেখে আজকে এই ভিডিওটা শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।